আখতা দেখুন চকুর ভিতরে লো ভাই খাফর উফরে নানি উফরে আখতা দেখুন চকুর ভিতরে কিতায় লড়ে বড় ফুয়া কইল আম্মা চকুর ভিতরে কিতায় লড়ে ও চাদর খান আমরা দিলাম চাদর যেমনে হরাইছন দেখুন এক চৌক উন্দরে খাইয়া আর এক চৌক খাইয়া উন্দুর দৌড়িয়া যারগি ভাই ৭০,০০০ ফর্দার ভিতরে মলকুল মতে চাও কোয়া ই উন্দুরি গুহান থেকে এলো ৭০,০০০ ফর্দার ভিতরে ওয়াসিক বিল্লার পাই মাতিবান ওয়াসিক বিল্লার চৌক খাইয়া যার গিয়া ই উন্দুরি গু আইলো খান তাই গেল খানো তোকে পাওয়া গেছে না শেষ তো কি কারণে তার চকুর উপরে হামলা হইছে ও কারণে হইছে তার সামনে মন্ত্রী মিনিস্টার যারা প্রজা হল আসলা এরা বোয়ার পরে হইতো আমার মুখে খেও চাইও না চোখ তুলে দি চাও হেনে আমি এক ফেরাও হন নাই কান আমি দেখাই আর আমি এক ফেরাও কারণ আমার বাপ চাচা সিঁড়িকে সিঁড়ি বা সামনি আইতরা আর তোমরা আমার চৌকে দি চোখ মিলাইছে ইতারি তলে দি চাও ও মতো চকুর উপরে প্রথম হামলা হইছে আরো বুঝাই ও মতো খিলাফতির আগে যে খিলাফতি গেছে ও খিলাফতির মধ্যে একজন আছিল সুলাইমান ভাই শিক্ষিত নিশ্চয় আছেন এর লাগে ওদিকে মাতিয়া সুলাইমান বাদশাহ মাত্র ৩৫ বছর বয়স তার মৌত হইছে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মরওয়ান বুঝবাননি সিঁড়িকে সিঁড়ি বাদশাহ আর সুলাইমান বাদশাহী গদ্দিত বইছে আর বর পরে তার বাদশাহী চালাইয়া যার জুলুম কিতা চালাইছে প্রত্যেক ৬০ দিন হওয়ার পরে তার রাজা চার বাদশাহী এরিয়া কতক্ষণ জানেননি সিরিয়া লেবানন কুয়েত জর্দান উর্দুন শাম যেটা আছে এখন সৌদি ও সারা মিলিয়া তার হুকুমত কত বড় দেশের মালিক ও জানাই দেওয়াই তো সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর কুমারী যুবতী নারী খেয়া ৬ জন লইয়া আইল তুকাইয়া তার মানুষ আছে তুকাইয়া আনো হইল ৬ জন হে অনো রাখলো মেহমানদারি খরাইয়া এর আগে তার ৪ বিবি ৪ দিন হওয়ার পরে ৪ বিবি তালাক দিত দিয়া উটিং রাখছে অগুন আনলো ৪ দিন ডাকতো তালাক দিত আবার পয়সা দিত পয়সার অভাব নাই তো তার ট্যাক্স উঠার তার মসলামা হরুবাইয়া খালি ট্যাক্স উঠার ওলা করছে ই ৪ দিন গেছে আর ৪ জন আনছে হেরা বিদায় দেওয়া হয়েছে হেরা পয়সা পাইছেন ও পয়সা খরচ করে অন্য কারোর স্বামী গ্রহণ করে নিয়েছ মাত বুঝাইছে এইভাবে তার ৩৫ বছর বয়স যতটুকু মৌত খাসাই গেছে খাসানির পরে সারাই মিলিয়া হইলে এত বড় বাদশাহী আরবার এখন সৌদি নাই এই সময় জজিরাতুল আরব নাম আছিল ইয়াদ রাখা আরো বুঝাইম এখনকুর মরদুদ যেগুন মরদুদ শব্দ কইছি ভাই মরদুদ ফেরাউন এহুদি নসল হ্যাঁ আর যারা আমেরিকার ইশারায় চলে ইউরোপ কান্ট্রির ইশারায় চলে অগুনতে রাখছেন জজিরাতুল আরবের নাম সৌদি আরব এখানে আব্দুল আজিজর বাফর নাম আছিল সৌদ আর নবীজি সৌদ কোনদিন কইসন নবীজি ইন্ডিয়ান নাম কইসন শুনলে তো বড় আজীব যাইবা আদনা মিসাল দেই হায়াতুস সাহাবা জমাতুল লাইনে ফড়য় নানি ভাই সপ্তাহে একবার হায়াতুস সাহাবা ওখানে দেখবা হাদিস আছে নবীজি ফরমাইন একবার নবীজির খেদমত নবীজি কয়জন সাহাবি পাঠাইছো ইসলামত দাওয়াত দিয়া পাঠাইছো তলওয়াত দিয়া না ভাই জাহাদও লাগি না দাওয়াত বুঝাইবা লাগে হেরা হন তাকে খবর পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ এখন ই এরিয়ার মানুষে কইছেন আপনি একটা বার তশরিফ আনিলে কোয়া তারা ইসলাম কবুল করে নিবা ও নবীজি বার হইছেন যাই আমার উম্মত এরা তো আমার উম্মত ইসলাম হান কবুল করুক জাহান্নাম থেকে বাঁচিয়ে যাক নবীজি জামাত দিয়েছেন আধা রাস্তা যাইতে পারছেন কিনা আবার ওয়াপুস হন তাকি সাহাবায়ে কেরামে আরব সাহাবি পাঠাইছেন আমরা নবীজিরে কইও আইতানা হেরান হইতানা তান ওয়াপুস আবার জাকাত যাক গিয়া আবার বহুত রাস্তা রইছে হেরান হইয়া আইতা ভাই গালিগুলা নাই তুইতা যাক গিয়া ও নবীজি কইলা খেনে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যাইবার আগে তারা ইসলাম কবুল করে রইছেন আগে দাবি আসিলেন আপনি আইতা এখন আপনি আওয়া লাগছে না তারা ইসলাম কবুল তখন নবীজির পাক জবান তাকি যে কথা বার হইছে ই কথা রাআইতুহুম কারিজালিল হিন্দ কিতাব ফরমাইছেন নবীজি রাআইতুহুম কারিজালিল হিন্দ আমি এরারে ইন্ডিয়া হিন্দুস্তান বাদে স্থান নামাইছে হিন্দ আমি এরারে হিন্দুস্তান আর ইন্ডিয়ার মাইনসল লাগান দেখি শব্দ নবীজি ইন্ডিয়া কইছেন নি সৌদি নাই আল্লাহর কসম সৌদি নবীজি কোনদিন কইছেন না হালাকে নবীজির জন্ম সৌদি আরব মক্কা শরীফ বাদে মদিনা শরীফ নবীজি আল্লাহর কসম কোনদিন সৌদি আরব কইছেন না ই মালাউনে গুয়াইব অগুন নামে যে বাদশাহী আরবের নাম বইব বিলকুল নবীজি কেন কইছেন না নবীজি ইন্ডিয়ান নাম লইছেন আরো বুঝাইম নেসাই শরীফের হাদিস নেসাই শরীফের হাদিস আসাবাতানে আসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম ওয়া আসাবাতুন ফিল হিন্দ
হিন্দ শব্দ হয়েছে, তর্জমা যাইয়েন না। আবার নবীজির হদিস, মেরাজ গেছেন নবীজি, কদম মুবারক রাখছেন, সুনিতে উইলিয়ামস নাইবুরে মঙ্গল গ্রহত গেছেন, খালি কদম মুবারক লিফট রাখছেন। ভাই মেরাজ আরবি শব্দ, ই জমানাত সায়েন্স টেকনোলজি লিফট বার করছে, সিঁড়ি নাই, সিঁড়ি তর্জমা করবা না, গলত। লিফট, লিফটও খালি চুজ দিলা লগালগ 120 তলা আমেরিকা 40 তলা মন তলিয়া যার 1.5 মিনিট লাগেন না, 1 মিনিট লাগেন না। নবীজি লিফট কদম মুবারক রাখছেন। আর ও জমিনটা কি প্রথম আসমানও গিয়া পৌঁছিছেন। জমিনটা কি প্রথম আসমান কেমন দূর ওই সায়েন্সে কর। দুনিয়ার জন্ম লইছে 24 আরব বৎসর আগে, 2400 কোটি ভাই, লাশ 17 থেকে আরম্ভ, 17, 18, 22, 23 আরব, 24 আরব বৎসর আগে দুনিয়ার জন্ম লইছে। হাসামিসা আল্লাহ জানত্রা তারা ভাই হর ও দিন থেকে লাগাইয়া আসমানের তলে আছে ভাই সূর্য, গ্রহ, বুধ, বৃহস্পতি গ্রহ, বেলা নানি ভাই আমরা দেখি। আর এটা আসমানের মেলা তলে, ও তলটা কি 24 আরব বৎসরটা কি ওটা তলমুখা। আর সেকেন্ড তো তলমুখা আইতে সময় তার স্পিড 30,000 কিলোমিটার। গলত করে হইয়ার না ভাই, মিনিট হইছি না, ঘন্টা না, সেকেন্ড। সেকেন্ড 1 সেকেন্ডে 30,000 কিলোমিটার স্পিডে তলমুখা। আর তে মিনিটও কেমন, আর ঘন্টা কেমন, আর সপ্তাহ কেমন, আর মাসও কেমন, আর বছর কেমন, আর 100 বছর কেমন, আর 1 আরব কেমন। আর ও আইতে আসে আইস পর্যন্ত জমিনও পৌঁছিছে না। নাসার রিচার্জ সেন্টারে কইছে 150 বছর পরে এগো ওয়ার্ল্ডও প্রথম আইয়া পৌঁছিত। বস অনুমাত তুই দি এত উফরে তাকে আইতে। আচ্ছা, ও যদি আইতে অত সময় লাগে, এর কত উফরে আসমান। নবীজে কদম মুবারক লিফট রাখছেন, মিনিট লাগক, সেকেন্ড লাগক, প্রথম আসমান গিয়া পৌঁছিস। বুঝাইছে মাত? ওলা 7 আসমান ওলা দূরই, ওলা দূরই। হদিস আরো লম্বা মাতাইছে। তে নবীজি গেছেন প্রথম আসমান বাপ আদম লগে মুলাকাত, 2 নম্বর আসমান যিশু ঈসা নবী আর তান মরিগর ভাই হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম লগে মুলাকাত, ওলা দূরই জমিন থেকে আসমান জ্বালা। 3 নম্বর আসমানে গেছেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত ইউসুফ নবী লগে মুলাকাত। 4 নম্বর আসমানে গেছেন ইদ্রিস নবী লগে মুলাকাত। 5 নম্বর আসমানে গেছেন হারুন নবী লগে মুলাকাত। 6 নম্বর আসমানে গেছেন মুসা নবী লগে মুলাকাত। 7 নম্বর আসমানে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ লগে মুলাকাত আলাইহিমুসসালাম। এখন 6 তাই নবী খানা গেছেন 6 ইব্রাহিম হজরতে মুসার লগে হন মুলাকাত করছেন। নবী আল্লাহ ফন্ত বুঝিছেন, 8 খান জন্নত দেখছেন, 7 খান জাহান্নাম দেখছেন। এশার পরে সফর করছেন, ফজরের সময় আবার মক্কা শরীফে পৌঁছেছেন। শেষ তো মাত মখতসর, কুরআনে লম্বা লম্বা মাত আছে। ও নবী আওয়ার পরে 1 আসমানওয়ালা দেখছি, 2 তলা, 3 ওলা, 4 নবী যে বয়ান আমি যেটা কইছি বয়ান দিছেন। দেওয়ার পরে নবী যে কইসলা 6 নম্বর আসমান আমার ভাই মুসারে দেখছি, রাআইতু রাজুলান কা রাজুলিল হিন্দ। কিতাব দলিল এনছি ভাই, বুঝছেন শব্দ ওইখান, রাআইতু রাজুলান কা রাজুলিল হিন্দ। আমি 6 নম্বর আসমান মুসা আমার বাইরে দেখলাম ইন্ডিয়ার মানুষল্লাহ। হিন্দ শব্দ নবী জানছেন, আরে হদিস আছে হিন্দ জানছেন, আরে হদিস আছে হিন্দ জানছেন। প্রায় 5টা কি 6 জায়গার মধ্যে হিন্দ শব্দ আছে। আলহামদুলিল্লাহ বুঝাইছে রে, সৌদি কোনো শব্দ না, হদিস কুরআন তো সুয়াল হয় না, কোনো হদিসও নবী হইছেন না। মাতলাম বইজা ও জায়গা তারা সৌদি আরব নাম রাখছে, ঠিক আছে, টুকরা টুকরা করছে তারা বড়াই দেখার, আমরা বাফর নামে বাপ দাদার নামে আমরা করছি। আরো বুঝাইম, আমি বাংলাদেশ সফর গত বছর 11 বছর মাতমাতিয়ার, এবার গেছি না। আল্লাহর মনসা, আল্লাহ শুক্রিয়া। যদি যাইতাম আমার মা পাই না, কারণ 29 জানুয়ারিত আমার মা মারা গেছে। আর ঢাকা থাকি চট্টগ্রাম বা মিরপুর সিলেট থাকি ফোন আইতে আইতে খালি যাইমু যাইয়ার সময় দিয়ে পারি না বিভিন্ন সফরে। আর ও যে গেছি না, আল্লাহর শুক্রিয়া আদায় করিয়ার ভাই আর সারার সামনে যদি যাইতাম তে মা মারা গেছেন পাইলাম না। আল্লাহর ফজল যেদিন মা মারা যায়, নীলবাগান বাজার মসজিদের ডেট দিছিলাম, ওদের সিন্ডিকেট ও আগে দিয়া কোনো ডেট দিয়া ও ডেট দিয়েছি। যেদিন মাই মারা যায় ও ডেটে আমি ওয়াজ হয়েছে, গাড়ি বাড়িতে ফাটাইছেন, হুজুর আপনি ডেট দিছেন। ও মা মারা যাওয়ার পরে দফন করিয়া মারিবর পরে নীলবাগান আইয়া জকাতের উপরে 1 ঘন্টা মাতি, খালি জকাত খাইতে পারেন মিডিয়াত, ও জকাত ব্যাপারে মাতিছি। তো আমি গেছি না। ও মতো এক হজরত বাংলার জমিনে টপ লেভেলের আলিম, মুহাক্কিক আলিম, আরো বুঝাইম তার নাম কইলেই আপনারা চিনবা বোধহয়, শেখুল হদিস, পীরে কামিল, আরিফ বিল্লাহ, মুফতি আজম, মুফতি নুরুল হক সাব দামাত বারাকাতুহু। নাম উঞ্চন্নি ভাই মুফতি নুরুল হক সাব হুসাইনিয়া মুদরসাত ফয়লা পড়াইছেন, এর লাগি বইয়া খানা পড়াইছেন ভাই। ও হুসাইনিয়া মুদরসাত ফয়লা পড়াইছেন।
বাকি মুরব্বী অকল তাকে লইবা আমি বহুত বুঝিয়া হজরত তাকে ফাইয়া হইয়ার ইয়াহার তকে আমি হজরত গেছে বয়ত হইছি আলহামদুলিল্লাহ আর হইয়ার তার ইলমে জাহির আর বাতিনর দবদবাই দেখিয়া ও হজরতরে বাদে যোগিজান নেওয়া হয়েছে আমরি পুকুরি মুদরসাত পড়াইছ এরপরে ই হজরতরে রাগিব হিসাবে হুজাই মাদ্রাসা তাইছন আনিয়া রাগিব হিসাবে বুখারি আউয়াল পড়াইছ আর তানে কইসন তুমি সানি পড়াও হালেকে মুফতি নুরুল হক সাহ রাগিবি সাহর ছাত্র এই মতো কামিল এক উস্তাদ রাগিবি সাহর মতো আলিম তাহার পরেও জানে বুখারি 2 নম্বর খণ্ড দ্বিতীয় সানি দেওয়া হয়েছে না এলিম হিসমে কতখান আছে ইলমে জাহির আর বাতিন কতখান আছে আর বয়ত হইছেন তাইন রংপুর হাইরাকান্দি ইনো আমি ওয়াজও ডেট দি গেছি রংপুর শাহবাদ ফাইবার আগে কৃষ্ণপুর বাজার সারিয়া রংপুরের মধ্যে শহীদ আহমদ সাক রংপুরি হাইলাকান্দির নব্বরল্লাহ মার্কাদাউ শেখুল ইসলাম সাবর সবচেয়ে বড় এক খলিফা আসলাম এন গেছে বয়ত হইছন বতইয়া ইলমে বাতিন লইছন ইলমে জাহির লইছন আর এরপরে কয়েক বছর আসাম তাকিয়া বাংলাত গেছন এখন বাংলার জমিনের সবচেয়ে বড় আলিম অলি ফির মুহাদ্দিস মুফতি যদি হওয়া যাচ্ছে থানে হয়েছে আমিও বুখারি শরীফ তান ক্লাস গিয়া বইছি পড়াইতে সময় আমার মানে এই বেটা ইন্ডিয়ার বেটা যাও আমার বলে হুজুর বইছি আপনার বুখারি শরীফ পড়া শুনতাম আমি ফায়দা লইতাম মাত বুঝাইছে আজ 3 বছর আগর মাত মাতির হজরতে আদিন হসলে বেটা ইন্ডিয়ার বেটা শুনো ই যে সৌদি আরব যে নাম রাখা হয়েছে জানো নি সৌদি গু কি গু আছিল বলে হুজুর আমি তো জানি না কইলা শুনো এগু আছিল সুরর ডাকাইতর সবচেয়ে বড় লিডার আর এই সময় প্রায় বিশ্বের মধ্যে ইস্ট ইন্ডিয়ার একটা হুকুমত চলে বুঝুন আচ্ছা এখন হে আছিল লিডার আর তুর্কির হুকুমত চলে সৌদি আরবের উপরে জসিরাতুল আরবের উপরে তুর্কিস্তানের খিলাফতে উসমানী এখন ইস্ট ইন্ডিয়া কোনো কাবু করতে পারেন না তখন ইস্ট ইন্ডিয়া দেখছে আরবের মধ্যে সবচেয়ে বড় ডাকু হে তুকাইয়া পাওয়া গেছে সৌদ ইয়াদ রা বাবা এ তো রেফারেন্স দি মাতিয়ার সৌদ সবচেয়ে বড় ডাকাই ও সৌদরে তুকাইয়া তারা দেখছন অমুক সাইটে তার কয়েকশো ডাকাইত বাহিনী লইয়া জঙ্গলও আছে তার মানুষ ফাটার হে তো বড় মুরব্বী ফাটাই ফাটা দিয়ে লুটফাট করানি লয় ও ইস্ট ইন্ডিয়ার এক বড় লিডার কুট ফিন্দিছে কুটোর মধ্যে যে বটম তাকে গুদাম এটা সোনার লাগাইছে সোনার 2 তুলা 5 তুলা 7 তুলা করে সোনা আগে অর্ডার দিয়ে বানানি হয়েছে অন যেটা তাকে এটা সোনার লাগানি হয়েছে এখন ও মানুষগু যার সৌদর তালাশি যেমনে এরিয়া থামাইছে হামানির পরে তার রাস্তার যেটা আসন কইসন হে আমরা অমুক আমরা নেতা আজকে তো আমরা ডাকাতি খরার যাওয়া লাগতো না আজকে তো মালিক আমরা রনর সোনা লইয়া খান যে মাইসে ফিন্দিয়া ইতা আর এগুলো তো সোনা লান নানি তে আমরা কষ্টর দরকার গীতা তারা খবর হওয়ার পরে কইছে আইতে দেও খাসা লওয়ার পরে ওই সময় সৌদে উঠিয়া কইছিল বলে আমরা তো শোনাও না ইতা চুরিও করি তুমি দেখি শোনাও না তোমার শৈল্য লাগাইল তুমি লাগাই আইসো তোমার ইতা তো আইজ আমরা নিমু এখন এবার বালা মানুষ ইয়া গেছে ইটা তো দেখা দরমু নিমুই তার তো খেও নাই কোনটা নাই ও এক হইল দমল সোনা নিতাই সারা নিবিল বলে সোনা নিও না কুরসি নেও কুরসি কিতা নিতাই কুরসি সৌদে উঠে হলে কুরসি কিতা নিমু বলে খিলাফতে উসমানী টুকরা টুকরা করমু খিলাফতে উসমানী টুকরা টুকরা করমু তৈয়বর দোকানত খিলাফতে উসমানী টুকরা টুকরা করমু ই সোনা দেখিও না কুরসি দেখো কুরসির মালিক বনবায় কত হীরামণি মুক্তার মালিক বনবায় এ উঠিয়া কইল সৌদে কুরসির মালিক কিরা বনবু বলে আমি ইস্ট ইন্ডিয়ার লিডার আমার ঘরে ইস্ট ইন্ডিয়া আছে ফৌজ লাগে নেও টেকা লাগে নেও বন্দুক লাগে নেও গোলা বারুদ লাগে নেও ট্যাঙ্ক লাগে নেও সারা নেও আর তোমার বাহিনী লো আর জসিরাতুল আরবের উপরে তুর্কির হুকুমতে খিলাফতে উসমানী চলে ওগুলো টুকরা টুকরা করিলেও তোমার এবার সমানাই দিলে এখন আর সোনার ব্যাগে জীবনে কি আর ভাই সোনার ব্যাগে যাইব না না গাঁও সভার মেম্বার আর প্রেসিডেন্ট আর রাজ্য অত ওইটা করে কত মায়েরই চলে না কতটা চলে আর হিগু অত বড় হুকুমতর মালিক বন্ত এই সৌদ লাগছে তার ফৌজ দুইয়া লাগার পরে লাই 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 খিলাফতে উসমানিয়া ইস্ট ইন্ডিয়া আছে তো পুরা তার মুদত করে এই মুদতের পরে খিলাফতে উসমানী টুকরা টুকরো হইছে আর এরপরে সৌদি আলোক করো হইছে জজিরাতুল আরব নাম ফালানি হইছে আর এরপরে সৌদি আরব নাম দেওয়া হইছে এক ডাকুর হুকুমত তাকে হুকুমত চলে এগুন তোর মধ্যে ইসলাম কিতাব হইবা
বুঝতে না কিছু শিক্ষিত ভাই এনতে এগুন থেকে ইসলাম কিতা পাইবা এগুন থেকে তো সিনেমা হলের দাওয়াত পাইবা রেন্ডি খানা পাইবা ঠিক আছে এগুনতে কার চালাইতা তারা ডাইভিং করতা তারা এক দেশ থেকে আরো এক দেশ মহরম তৈয়া সফর করতে পারবো হ্যাঁ এগুনতে তো এহুদিরে আনবো দাওয়াত দিব ইউরোপ কান্ট্রিরে দাওয়াত দিব কারণ এগুলো নসল তো না বুনিয়াদ তার না ভাই নকল মাতলাম বইজার আমি আপনারা খেদমতো 2-4টা মাছ চাইরা মাত্তাম ই মাত্র দিকাম পারিয়ান না মা তো ইয়ে তাহলো আমরা সারাই জানি কথা যে আমরা রে আল্লাহ মুসলমান মানাইয়া জন্ম দিয়েছেন আর মুসলমানের খাম আমি ইসলামের খাম করিয়া যাইতাম যে মতো ই এরিয়ার মধ্যে হুনাজার আলী মহলের অভাব তালবাইন্তর অভাব ভাই বুঝুয়ান আমি আমার মহল্লার কথা হইয়ার আল্লাহর ফজল আলিমো আসন তালবাইন আসন গত ফরু একজন গেছে দেওবন গত ফরু তার হরুবাই আলিম বনের হেও তো দেওবন যার এক গড়ের মাতমাতিয়ার ওলা প্রায় গড়ের মধ্যে আলিমহল জন্ম লইতে আলহামদুলিল্লাহ আমরা ই এরিয়াত বুঝলাম না উদালি গাঁওর মধ্যে আলিমহল বনন্যা আমরা বানাইতে ইচ্ছা করি না বড় আফসুস লাগে হজরতে বাদশাহ হারুন রশিদ খিলাফতে আব্বাসি খিলাফতে উসমানের আগর মাতমাতে